আজই ধর কোর্ট হচ্ছে, আমি ধর এই ঘর থাকি, এই ঘরে আজই রাত ঢোকাবে না, ওই ঘরে ঢোকাবে, ঠিক আছে? তো ওই ঘরে ঢুকিয়েছি, তো আমি অনেকে লম্বায় জায়গা আছে, লম্বায় শুতে হুজুরকে আমার শুনতে দেখো ওই যে লম্বর দেখাশোনা করে, ঘরের দেখাশোনা করে, সে বলছে ওই ওই এখানে শুতে পারবে না, ওইখানে শো। তো ভাই সেখানে শুয়েছি, ওই এখানে কে আসবে জানো? এখানে মেটাপুলিশ বস আসবে, আমার মারতে আসতেছে। মেটাপুলিশ বস আসবে, এখানে শুবে, মানে এইরকম মোটা বিছুন করে, জানো তো? কোন মাস তাহলে এরকম বড় বিছুন করে, মোটা বিছুন করেছে, দেখবো তো বলে রাত 12টা একটা সময় মোতার বাহানায় বাথরুমে এসেছি, আর বাথরুমে সোজা শুয়েছো। দেখলাম ও ইয়ং ছেলে তো, আর দেখলি এটা ওটা চে আমার আজ জানো, ভালো। তা দেখে আমি আমার গিয়ে শুয়ে আছি। সকালে আমাদের পার্সোনাল ভাত দেয়, জানো তো? আমাদের পার্সোনাল ভাত দেয়, ভাত আনছি এবার বেলা 10টা 11টার সময়। ও দেখি না ওই ধারটা আসতেছে, ওই ধারটা আসতে, আর আমি এই ধার তো ভাত নিয়ে যাচ্ছি। গুরু ভালো আছো? গুরু কি ভালো আছো? তো চিনলুনি, কে তুমি? বলে গুরু আমি মেটাপুরুষতে এসছি, হ্যাঁ মেটাপুরুষ ঘর আমার, আমি শুনেছি তুমি ভালো লোক, তাই তোমার গুরু বললো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বললো, আমি আমার ভাত নিয়ে চলে গেছি। আমি গায়ে খালি টাচ করিস, আমি শুনেছি তুই মারি বলে খালি টাচ কর, মারও দূরের গল্প, আর মারবি তো মেরে নে একবার, জ্যান্ত কবর দেবো এখানটা, জ্যান্ত কারোর দেখবনি। আর ওর ভিতরে মারলে তো ইয়ে নি, কোনো সাজা নেই, ওর ভিতরে মারলে কেস ক্লিয়ার। ওর মধ্যে মদ পেতে না, তখন গাঁজা খাওয়া, গুরু কি ভাতের থেকে ওইগুলো বেশি খাও নাকি? বিরিয়ানি আনি একটুটা খাই, মানে চিকেনটা একটু খাই, আর গোটা ভাত খাই, বাদ দিয়ে কুত্তা খাই, তারপরে শুধু মদ চলবে। জয় আচ্ছা, তারপরে ওই হয়তো কখন মনে করলো আজ চিকেন চাউমিন খাবো, চিকেন চাউমিন নিয়ে এলো, এনে একটু খেলাম, মদটা খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার কুত্তা খেলো, তাহলে তোর জীবনযাপন কাটবে। হ্যাঁ হ্যাঁ। দুপুরে মাছ চাই, সন্ধ্যে মাংস চাই, দুপুরে মাছ চাই, সন্ধ্যে মাংস চাই, আমার এই খাবার। ওই জন্য তো গুরু টিকে আছে। ওই জন্য কাজ করেন, প্রচুর খরচ হয়, ওই বুদ্ধির মারটা উনি মেরে রেখে